মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির প্রভাবে থমকে গেছে আকাশপথ। একের পর এক দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করায় তৈরি হয়েছে নজিরবিহীন স্থবিরতা। গেল 2 দিনে বিভিন্ন দেশ থেকে মধ্যপ্রাচ্যগামী এবং সেখান থেকে বহির্গামী 700-র বেশি ফ্লাইট বাতিল হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে ইরান, ইসরায়েল, জর্ডান এবং কুয়েত সহ বেশ কিছু দেশ তাদের আকাশসীমা আংশিক বা পূর্ণাঙ্গভাবে বন্ধ করেছে। ফলে ইউরোপ ও এশিয়ার সংযোগকারী প্রধান রুটগুলো এখন প্রায় অচল। এর বড় প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথেও। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দোহা, দুবাই ও আবুধাবির ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে। যাইতে চাইতেছি আর কি সৌদি আরব। এখানে হচ্ছে আমরা আর কি কালকে রাত্রে জানতে পারছি আর কি। এখন এখানে আসলাম, তাও যাচাই করার জন্য আসছে। আসার পরে এখানে বলছে যে আপনার ফ্লাইট বাতিল হয়ে গেছে আর কি। মোবাইল নাম্বার, পাসপোর্টের নাম্বার নিয়ে বলছে যে এটা আপনার আজকে এটা ক্যান্সেল, পরিবর্তিতে এটা আপনাদের এজেন্সিকে জানানো হবে। মনে করেন যদি প্যালেট ক্যান্সেল হয়, তার মনে করেন কফিল ফ্রি ভিসা, তা এখন কফিলও টাকা দিলেও বাড়াইতে চাইবে না, নাড়াগোড়া করবে। শুধু দেশীয়ই নয়, এমিরেটস, ইতিহাদ এবং কাতার এয়ারওয়েজের মতো বড় বড় এয়ারলাইন্সগুলোও তাদের কার্যক্রম সীমিত করেছে। এয়ার ইন্ডিয়া ও ব্রিটিশ এয়ারওয়েজ এখন দীর্ঘ বিকল্প পথ ব্যবহার করছে, যাতে বাড়ছে জ্বালানি খরচ ও যাত্রার সময়। এই 24 ঘন্টা তো ফ্লাইট দিচ্ছে না, যদি দেয় আমি আজকের মধ্যে হয় ফ্লাইট দিয়ে দিবে। এখন কি পরিস্থিতি এখানে তো আমরা বুঝতে পারতেছি না। তারা বলছি আমার 6 দিন ভিসার মেয়াদ আছে, এরা বলছে এটা আমার দিকে তো লাভ নাই। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমানবন্দরে যাওয়ার আগে এয়ারলাইন্সের কল সেন্টারে যোগাযোগের পরামর্শ দিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। অন্যদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন, যাত্রীদের নির্বিঘ্ন সেবা দিতে কাজ চলছে। এখন যদি কোনো ফ্লাইট আপনার হয়, এই সাসপেন্ড হয়, আমরা স্ট্যান্ড বাই সব আছি। এই রকম যদি কোনো প্যাসেঞ্জার এখানে তারা অনিশ্চয়তার মধ্যে থাকে, তাহলে তো আমরা তাদেরকে সাহায্য করার জন্য এখানে আসি। যে এটা একটা ঘটনা ঘটেছে, তারা যাতে যে কোনো সময় ফ্লাইটটা ধরতে আসলে তাদের যে ট্রাভেল এজেন্সি আছে অথবা এয়ারলাইন্স আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে যাতে তারা আসে। মধ্যপ্রাচ্যের এই সংকট কেবল বিমান চলাচলেই নয়, বৈশ্বিক যোগাযোগ ও অর্থনীতিতেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।